মানুষের যখন কিছুই থাকে না, তখন তারা অন্তত খাবার, অন্তত পেটের ভাতটুকু তারা ম্যানেজ করার চেষ্টা করে। খুব পরিশ্রম করার চেষ্টা করে অন্তত পেটে ভাতটি দেওয়ার জন্য। যখন ঠিক পেটে ভাতটি তারা দিতে পারে, তখন তারা কোনো রকম সমাজে একটু চলাফেরার মতো একটা অবস্থান তৈরি করে। এরপরে যখন এই সমাজে অবস্থানটি তৈরি করে, তখন তারা কিছুটা স্বাবলম্বী হয়। কিছুটা স্বাবলম্বী হওয়ার পরে এরপরে কিছুদিন চলতে থাকে এভাবে। কিছু তাদের হাতে টাকা পয়সা আসতে থাকে। এরপরে তারা একটা সময়, যখন মানুষের পেটের ক্ষুধাটা মিটে যায়, পেটের ক্ষুধা মিটে গেলে তারা তখন এই দুনিয়ার অনেক কিছু ভুলতে থাকে এবং তারা ধরাকে সরা জ্ঞান করতে থাকে এবং অনেক কিছুকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। তারা ভুলে যায় যে তারা একটা সময় খাবার জন্য যুদ্ধ করেছে। কিছু টাকা পয়সা যখন জমা হয়ে যায়, তারপরে একটা স্টেপ চলে আসে, একটা সময় চলে আসে। তখন তারা সমাজে একটা প্রভাব বিস্তার করতে চায়। এখন প্রভাব বিস্তার করতে হলে তারা যখন টাকা পয়সাওয়ালার মালিক হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন তারা ক্ষমতা চায়, ক্ষমতা, পাওয়ার। তারা তখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে, এবার ক্ষমতা পেতে চায়। যেমন কেউ এমপি হতে চায়, কেউ চেয়ারম্যান হতে চায়, কেউ বা আরও অনেক কিছু হতে চায়। তারা ক্ষমতা প্রদর্শন করতে চায়। এই ক্ষমতা প্রদর্শন করতে যখন চায়, একটা সময় তারা ক্ষমতাও পেয়ে যায়। যখন তারা ক্ষমতাও পেয়ে যায়, তখন তারা আর পিছনে তাকায় না। তাদের পিছনে কাউকে তারা দেখে না। কে থেতলে মরছে, কে না খেয়ে মরছে, কে বা স্ট্রাগল করছে, কিছুই তারা দেখে না। তারা তখন ক্ষমতাটাকে এনজয় করতে থাকে। এই ক্ষমতাটাকে এনজয় করতে করতে একটা সময় গিয়ে তাদের আরও বেশি ক্ষমতার প্রয়োজন যখন হয়, তখন মানুষকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করে। এর মধ্যে দিয়েই তৈরি হয় একটি স্বৈরাচার এবং একটি ফ্যাসিবাদ ব্যবস্থা। এভাবেই তৈরি হয়েছে সকল ফ্যাসিবাদ।